৪ জুলাইয়ের ভোরে গভীর ঘুমে যখন মগ্ন ছিল মধ্য টেক্সাস, মাত্র ১ ঘণ্টায় সেদিন এভাবেই ফুলে ওঠে গুয়াডালুপ নদী। নদীর তীর থেকে ৩০ ফুট দূরের দুতলা ভবনও চলে যায় পানির নিচে। প্রলয়ঙ্কারী বন্যার ৩ দিনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ অজ্ঞাত সংখ্যক মানুষ। ক্রিশ্চিয়ান গার্লস সামার ক্যাম্পে অংশ নেওয়া কমপক্ষে ১১ জন এখনও নিখোঁজ। তীব্র স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় বাকিদের। পানি নেমে যাওয়ার পর চতুর্দিক ক্ষতবিক্ষত, আর ক্যাম্প ভবনের ৬ ফুট উঁচুতেও দাগ ছেড়ে গেছে বন্যা। পরিস্থিতির ভয়াবহতায় নিখোঁজদের সন্ধানে সর্বশক্তি ঢেলে দিচ্ছে প্রশাসন। তবে সময়ের সাথে ম্লান হয়ে আসছে নিখোঁজ মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা। Those operations involved 19 different local and state agencies. In addition to conducting primary and secondary searches, they will be conducting welfare checks on areas in North Kerr County impacted by power outages. And when we say search and rescue operations, that is boat, walking on the ground, dogs, drones. এখনো বন্যা সতর্কতা জারি রয়েছে ৫০ লাখ মানুষের বসতি জুড়ে। আরও ২ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির আভাস রয়েছে অনেক এলাকায়। তীব্র ঝড় বৃষ্টির মধ্যে মার্বেল ফলস এলাকায় বন্যার্তদের সন্ধানে ডিঙিতে চড়ে উদ্ধারকারী দলের এই তৎপরতা। ঝড়ের রাতে আকস্মিক ঢল আর তীব্র স্রোত থেকে বাঁচতে গাছে ঝুলে থাকা ২ জনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করে এল পাসো ফায়ার ডিপার্টমেন্ট। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। Just everyone coming together and just being unified and just supporting one another. And I think aside from the material things, so things kind of come and go, but at the end of the day, it's about relationships and it's about picking each other up. I think it's going to take time. It's going to take time to see this the way it was before. But hopefully, as we all got together for this, I hope we can all get it back together. যুক্তরাষ্ট্রে বন্যার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি পাহাড়ে ঘেরা আর আকস্মিক ঢলপ্রবণ টেক্সাস হিল কাউন্টি। অ্যাকুওয়েদারের তথ্য, শুক্রবারের বন্যায় সম্ভাব্য আর্থিক ক্ষতি ১,৮০০ থেকে ২,২০০ কোটি ডলার। The worst of the flooding occurred at night, and flash flooding and tornadoes and other severe weather that happen at night are especially dangerous because that's the time that many people are sleeping. And so that's another reason that it was so important for the RV establishments, the RV camps, the other camps, sport camps that were in the area, to have somebody designated to be 24/7 watching for weather warnings and taking the appropriate action. বন্যার পূর্বাভাস দেয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে সরকারের পর্যবেক্ষক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। ট্রাম্প প্রশাসনের বাজেট ছাঁটের প্রভাব পড়েছে দুর্যোগের পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। নুজহাত কামাল, এখন বিশ্ব।